ধন সম্পদ এগুলো হচ্ছে এই দুনিয়াতে একটি ফিতনা, ঠিক কিনা? কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমরা জেনে রাখো ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা। এগুলো হচ্ছে কি? ফিতনা। ধন সম্পদ এগুলো মানুষের মাধ্যমে মানুষের কাছে ফিতনা নিয়ে আসে। সন্তান সন্ততিও মানুষের কাছে ফিতনা নিয়ে আসে। এটা উদাহরণের কারণটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কেন বললেন? ধন সম্পদ এগুলো মানুষের কাছে ফিতনা নিয়ে আসে, সন্তান সন্ততি ফিতনা নিয়ে আসে। কেন এ কথাটা বলার কারণটা হচ্ছে, মানুষ ধন সম্পদ এবং সন্তান সন্ততির জন্য আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকে, ঠিক কিনা? ইবাদত থেকে বিমুখ থাকে। যেমন একটা পরিবার পরিচালনার জন্য একজন ব্যক্তি সে ইনকামের জন্য সে আল্লাহর ইবাদতের দিকে গুরুত্ব না দিয়ে কোথায় যাচ্ছে? ইবাদতের দিকে গুরুত্ব না দিয়ে সে টাকা পয়সা ইনকাম করতেছে। সন্তান সন্ততিকে বাঁচানোর জন্য সে ইনকামকে চালিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ইবাদতের দিকে গুরুত্ব দিচ্ছে না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? অভাব নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে ফিতনা। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে। ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, আর আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে ধন সম্পদ। আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে কি? ধন সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য আজকের বর্তমান সমাজে খুন খারাপি, বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি, রাহাজানি এগুলো হচ্ছে কি হচ্ছে না? এগুলো হচ্ছে, অহরহ হচ্ছে। ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এমনিভাবে হত্যা, ধর্ষণ, এগুলো হচ্ছে, সব কিছু হচ্ছে ধন সম্পদের জন্য, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এইগুলো আমাদের যে জন্য যে ফিতনাগুলো হচ্ছে, এইগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমাদেরকে আল্লাহর বিধান পালনের জন্য আমাদেরকে অগ্রগণ্য হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যাই হোক, এছাড়াও ধন সম্পদ যে ফিতনা রয়েছে, এর পাশাপাশি আরও অনেক ফিতনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ধনী হওয়ার জন্য চেষ্টা করেছেন। তিনি আশঙ্কা করতেন, তিনি সাহাবায়ে কেরামদের থেকে আশঙ্কা করতেন এবং তার উম্মতদের থেকে আশঙ্কা করতেন, না জানি কখনো আমার উম্মতেরা ধনী হয়ে আল্লাহর বিধান পালনে সে অমনোযোগী হয়ে যায়, না জানি আমার উম্মতেরা আল্লাহর বিধান পালনে সে গাফলতি করে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী হওয়ার আশঙ্কা করতেন, কখনো গরিব হওয়ার আশঙ্কা করতেন না। আজকের বর্তমান সমাজে ধনী হওয়ার পাল্লা লাগাচ্ছে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধনীর থেকে গরিব ব্যক্তি কিয়ামত দিবসে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য গরিব হওয়া ভালো না ধনী হওয়া ভালো? গরিব হওয়াই ভালো। গরিব হওয়া যেমন স্বাভাবিকভাবে দিন আনে দিন খায়, স্বাভাবিকভাবে চলে, এইটাই সবচেয়ে ভালো। আর ধনী হলে অনেক টাকা পয়সা হইল, তারপর সেই টাকা পয়সার কারণে ধন সম্পদের চিন্তায় কখনো কখনো নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের দুশ্চিন্তার কারণে সে ঘুমাতে পারে না। এরকম হয় কি হয় না? হয় না? এমনকি এই
দুশ্চিন্তার কারণে, এই ধন সম্পদ বেশি হবার কারণে তার জীবনটাকেও বিলিয়ে দিতে হয়, ঠিক কিনা? এরকম অভাব নেই। যাই হোক, যা বলতেছিলাম, আপনি আমি জানি এই ধন সম্পদ বেশি হবার কারণে কারুনের অবস্থা কি হয়েছিল আপনি আমি কম বেশি জানি কি জানি না। কারুনের অবস্থা হয়েছিল যখন টাকা পয়সা ধন সম্পদের প্রাচুর্যতা অনেক বেড়ে গিয়েছিল, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তোমার এই ধন সম্পদের যাকাত দিতে হবে। তখন কারুন সে অস্বীকার করলো এবং মূসা আলাইহিস সালামের বিরোধিতা করলো, মূসা আলাইহিস সালামকে অপমান করার চেষ্টা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে সেই কারুনকে পৃথিবীর বুকে ধসিয়ে দিলেন কি দিলেন না? অবশ্যই দিয়েছেন। এজন্য এই ধন সম্পদের কারণেই তাকে ধসিয়ে দেওয়া হয়েছে, ধন সম্পদের কারণেই তাকে ধ্বংস হতে হয়েছে। অতএব সাবধান, এই ধন সম্পদের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বিধান থেকে ভুলে যাওয়া যাবে না, যাবে? আল্লাহর ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না। যাই হোক, যা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আকশা আলাইকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের দরিদ্র হওয়াকে ভয় করি না, বরং ওয়ালাকিন আকশা আলাইকুম, আমি ভয় করতেছি তোমাদের উপর থেকে আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের উপর জন্য ভয় করি এই জন্য যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে ইতিপূর্বে নবীদের উম্মতের উপরে যেভাবে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছিল, ধন সম্পদকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, অতঃপর তোমরা এগুলো নিয়ে দ্বন্দ্বের মধ্যে পতিত হবে, যেভাবে তারা অন্যান্য উম্মতের উপর দ্বন্দ্ব পতিত হয়েছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুহলিকাকুম কামা আহলাকাতুহুম, যেইভাবে অন্যান্য উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছিল সেইভাবে তোমরা ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে আমি খুবই আশঙ্কা করতেছি। এই জন্য আশঙ্কা করতেছি, না জানি তোমরা এই প্রাচুর্যের মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে তোমরা ধ্বংস না হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। আজকের প্রাচুর্যের মোহে পড়ে আমরা কবরে যাওয়া পর্যন্ত আমরা পড়ে আছি। যেমন কুরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষেরা প্রাচুর্যের মোহনায় আচ্ছন্নিত হয়ে আছে ওই পর্যন্ত যতক্ষণ না তারা কবরে পৌঁছে যায়, অর্থাৎ যতক্ষণ না তাদের মৃত্যু হয়, এই পর্যন্ত মানুষেরা প্রাচুর্যের মোহনায় আচ্ছাদিত হয়ে আছে। আজকের বর্তমান সমাজে সেইটাই হয়ে আছে আমাদের। আমরা প্রাচুর্যের মোহনায়, বিভিন্ন চিন্তা ভাবনায়, টাকা পয়সায় ধনী হওয়ার লালসায় আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর ইবাদতে আমরা গাফেল হয়ে গিয়েছি। এই জন্য সাবধান, দুনিয়ার প্রাচুর্যের মোহনায় আচ্ছাদিত হয়ে আল্লাহকে আমরা না ভুলে যাই। যাই হোক, আমাদেরকে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, যাবে? আমাদেরকে হালাল রিজিক খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, হবে কি হবে না?